মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন শীত বস্ত্র এই মঞ্চ থেকে। শিশুদের জন্য শীতের পোশাক, তার পাশাপাশি কম্বল এবং শীতের পরিচ্ছদ মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই এলাকার মানুষের হাতে। অগণিত ছোট ছোট শিশু, আবাল বৃদ্ধ বনিতা তারা আজ মঞ্চে আসছেন এবং একে একে শীতের পরিচ্ছদ গ্রহণ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে শীত বস্ত্র গ্রহণ করছেন অগণিত মানুষ, ছোট শিশু, বিভিন্ন বয়সের মানুষ। তারা আজ শীতের পোশাক, কম্বল, চাদর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করছেন। এই মুহূর্তে মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী শীত বস্ত্র তুলে দিচ্ছেন এলাকার মানুষের হাতে। মাননীয় মুখ্যমন্ত্রী শীতের চাদর জড়িয়ে দিচ্ছেন স্থানীয় রমণীর গায়ে। বিভিন্ন বয়সের ছোট শিশু এবং মায়েদের হাতে দেওয়া হচ্ছে চাদর, শীত বস্ত্র। শমশেরনগর হিঙ্গলগঞ্জের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে এই মুহূর্তে শীত বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার মানুষের হাতে। কম্বল, শীতের চাদর, শীতের পরিচ্ছদ এই সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। চাদর, কম্বল, শীতের পোশাক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এক ঝাঁক শিশুরাও এই মঞ্চ থেকে পেয়েছে শীতের পরিচ্ছদ। মঞ্চে এগিয়ে আসছেন প্রবীণ মানুষেরা, তাদের হাতেও তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শীতের পরিচ্ছদ। শীতের পোশাক তুলে দেওয়া হচ্ছে এলাকার প্রবীণ মানুষের হাতে।
একে একে অসংখ্য শীত পোশাক পরিচ্ছদ মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই মঞ্চ থেকে। বিভিন্ন বয়সের মানুষের হাতে তিনি দিলেন শীতের উপহার। ছোট শিশুরা পেয়েছে শীতের পোশাক, মায়েরা পেয়েছেন চাদর, কম্বল। এই মুহূর্তে এলাকার প্রবীণ এবং নবীন প্রজন্মের মানুষেরা পাচ্ছেন এই শীতের উপহার। আমি আপনাদের বলি যে কিছুটা আমি দিয়ে গেলাম যতটা পারলাম। আগামীকাল বেলা 12টার সময় যারা শীতবস্ত্র চান এখানে ক্যাম্প তৈরি হবে, ডিএম সাহেব নিজে থাকবে, বিডিও থাকবে। কালকে 12টার সময় আপনারা এসে ওগুলো নিয়ে যাবেন, কারণ এটা যেখানে রেখেছে আজকে নদীতে এখন ভাটা, আসতে 2 ঘন্টা লাগবে, কিন্তু আপনাদের তো বাড়ি ফিরতে হবে। একদিকে বাঘের ভয়, অন্যদিকে কুমিরের ভয়, নানা রকম প্রবলেম আছে। আমি দেবেশকে বলে যাব, নারায়ণকে বলে যাব সম্পূর্ণ খবর রাখতে। যদি 15,000-এর জায়গায় 20,000-ও লাগে আমি দেব। কিন্তু মানুষ যেন মানুষেরটা পায়। যারা দুয়ারে সরকার করছেন তাদের বলবো, মানুষ যখন দরখাস্ত করে সেই দরখাস্তটা নজর দিয়ে দেখুন। আর একটা কথা আপনাদের বলবো, ভোটার লিস্ট হচ্ছে, মনে রাখবেন ভোটার লিস্টটা আপনার অধিকার। ভোটার লিস্ট না থাকলে আপনার আইডেন্টিটি থাকবে না। যেসব ছাত্রছাত্রীদের 17 থেকে 18 পড়ছেন তারাও ভোটার লিস্টে নাম তুলবেন। আর নাম তুলতে গিয়ে যদি কেউ বলে আধার কার্ড নিয়ে এসো তবে নামটা উঠবে, ওটা কিন্তু ঠিক নয়। গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে আধার কার্ড কম্পালসারি নয়। যদি কারো ইচ্ছা হয় সে দেবে, কিন্তু আমার নেই, আমি দেব না। এটা মাথায় রাখবেন। আর আমি আপনাদের দিকে নজর রাখবো। আমি সুন্দরবন নতুন জেলা করছি, এই জন্য করছি যে আজকে আপনাদের অনেক দূরে যেতে হয়, অনেক দূরে যেতে হয়। আমি অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্রও করছি এই সব জলাশয় এলাকায়, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, মিনাখা, এগুলোতে সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র যেন বেশি করে হয়, যাতে মানুষ চিকিৎসার ব্যবস্থা পায়। আপনারা ভালো থাকুন, এটাই আমার বলার উদ্দেশ্য। আমি আজকে এলাম বনদেবীর উদ্দেশ্যে। বনদেবীর পাকা মন্দির হয়ে গেলে এই সব এলাকাকে কি করে কানেক্ট করা যায়, জলপথেও 9টা জেটি আজকে আমি উদ্বোধন করে দিয়েছি, যাতে ট্যুরিস্টরা আসতে পারে, বাড়িতে বাড়িতে হোমস্টে থাকতে পারে। এখানকার ছেলেমেয়েরা হোমস্টের মাধ্যমে, যারা বাইরের ট্যুরিস্ট আসে তারা আপনাদের বাড়িতে থাকলো, একটা ঘর ছেড়ে দিলেন, আমরা তার জন্য টাকা দেব। সেই বাড়িতে একটা বায়ো টয়লেট থাকবে, একটা খাট থাকবে, একটা টিভি থাকবে, আর যে লোকটা থাকবে সেই লোকটা আপনাকে খাবার টাকা দেবে, থাকার টাকা দেবে। অর্থাৎ ঠিক বড় হোটেল যেমন হয়, এগুলো হচ্ছে ঘরোয়া হোটেল, ছোট ছোট ঘরে। এই ধরনের নানা কাজ আমরা করব। ম্যানগ্রোভ আমরা অলরেডি লাগিয়েছি 15 কোটি। আর একটা হচ্ছে ভুড়ি ঘাস, আর একটা কি একটা ঘাস আছে,
ধানি ঘাস না, হ্যাঁ ঢেকি ঘাস একটা আছে। এই সব লাগিয়ে আমরা উন্নত করব, এলাকাগুলো নদীগুলো বাঁধব। আর আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও সুন্দরবন উন্নয়ন নিয়ে একটা মাস্টার প্ল্যান পাঠাচ্ছি। সেই মাস্টার প্ল্যানে কি করে নদী ভাঙন রোখা যায়, কি করে এই অঞ্চলগুলো ভালো রাখা যায়, এবং ফরেস্টকেও আমি বলবো অতটা রিজার্ভেশন না করতে। বিবেক এখানে আছে, অনেক মানুষ বনের মধ্যে থাকে কিন্তু ফরেস্টের লোকেরা তাদের যাতায়াত করতে দেয় না। আমি চাই তাদের যাতায়াতের জন্য যেন রাস্তা বন্ধ না হয়, একটা টাইম বলে দেবে যাতে এই টাইমে তারা যাতায়াত করতে পারে, এমার্জেন্সি হলে তারা কোথায় যাবে। আমি এই নিয়ে আমার অনেক বলার ছিল, আমি আবার আসবো আপনাদের বলে গেলাম, এবং আমি মন্দিরটা তৈরি হয়ে গেলেই আসব। আর কালকে আগামীকাল বেলা 12টার মধ্যে এসে লাইন দেবেন, 10-12টা ক্যাম্প তৈরি হবে। আমি দেবেশ, সুকুমার, আমি চাইবো আজকে যারা প্রেজেন্ট আছেন তারা এটা পাবেন, কারণ এটা লোকালি হোক, অন্য জেলার জন্য অন্য জায়গার জন্য আমরা অন্যভাবে করব। অলরেডি এক্ষুনি 1000 এসে গেছে, আমি 1000 দিয়ে দিচ্ছি, আগেও 200 এসে গেছে, দিয়ে দিচ্ছি। মেয়েদের আমি বলবো বাচ্চা বা মা যারা আছেন 1000 জন লাইন দিন, এক্ষুনি পেয়ে যাবেন। এই নিচ থেকে লাইন দিন। পুলিশকে আমি বলবো সামনের সারিতে যারা আছেন 1000 জন আসুন। বালু, তুমি, দেবেশ, নারায়ণ, সুকুমার, 1000 মহিলা আসুন। পুলিশকে বলবো একটা গেট খুলে দিতে যাতে ওরা আসতে পারে। কোনো তাড়াহুড়ো করতে যাবেন না, বাদবাকি কালকেও দেওয়া হবে। একটা জায়গা দিয়ে ছেড়ে দিন। হ্যাঁ ঠিক আছে, এদিক দিয়ে আসুক। আর আমি, আমার চিফ সেক্রেটারি থাকবে এখানে, দেবেশ, নারায়ণ, বালু সবাই থাকবে যতক্ষণ পর্যন্ত দেওয়া কমপ্লিট না হবে আজকে। আরে ছেড়ে দিন না পুলিশেরা, কি অসুবিধা হয় আপনাদের? এই কথা বলে আপনারা জানেন তো, আমি যখন মানুষের জন্য লড়াই করি, মানুষের কাজ নিয়ে যদি কেউ না করে আমার খুব রাগ হয়, আর মানুষ যদি তার কাজটা পায় আমি খুশি হই। এটা মানুষের বাঁচার লড়াই। হয়তো খুবই সামান্য জিনিস, কিন্তু কেন পাবে না? আমি তাদের জন্য নিয়ে এসছি। একটা লোক একটা বাড়িতে গেলে একটা উপহার নিয়ে যায়, আমি তো উপহারটা নিয়ে এসছি। আসুন আপনারা, চটপট আসুন, চটপট লাইন করুন। শামসেরনগর হিঙ্গলগঞ্জে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন শীত বস্ত্র।
অগণিত মায়েদের এবং বোনেদের হাতে তুলে দেওয়া হচ্ছে শীতের চাদর, শীত বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম যে তিনি আপনাদের জন্যে 15,000 শীতবস্ত্র এনেছেন। সেই 15,000 শীতবস্ত্র সবার হাতে তুলে দেওয়া হবে একটা সিস্টেমে, এবং আপনারা দেখছেন যে তিনি নিজে হাতে, উনি যেহেতু বনবিবির পুজো প্রাঙ্গণে এসছেন, উনি বলছিলেন যে আত্মীয়র বাড়িতে যেতে গেলে একটা উপহার নিয়ে যেতে হয়, আত্মীয় বাড়িতে যেতে গেলে একটা উপহার নিয়ে যেতে হয়। আমিও তেমনি আপনাদের সকলের জন্য উপহার নিয়ে এসেছি। সেই উপহার কেন সবারকে এখন পৌঁছবে না? তো আমরাও যতদূর এখন আছে 1000, আগে 200 হয়েছে। এইটা কি একটু সরানো যাবে ম্যাডাম? এটা একটু সরি। 1000কে এখন দেওয়া হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন যে জেলা শাসকের উপস্থিতিতে আগামীকাল বেলা 12টায় এই মাঠে আজকে যারা ছিলেন, যাদেরকে আজকে দেওয়া সম্ভব হচ্ছে না, তারা সবাই কালকে আবার পাবেন। স্যার একটু সরু। তারা কালকে আবার আসবেন। 12-14টা ক্যাম্প করে এই জিনিসগুলো এখান থেকে দেওয়া হবে, এবং দেবেশ থাকবে, আমিও থাকব, আরও যারা জনপ্রতিনিধি আছেন তারা থাকবেন। সকলের উপস্থিতিতে এটা দেওয়া হবে। সুতরাং আমরা এক মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে দেখলাম, এত ব্যস্ততার মাঝখানেও তিনি যে উপহার নিয়ে এসছেন সঙ্গে করে, সেই উপহার যাতে তার সামনেই আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের হাতে পৌঁছয়, এর জন্য তার একটা ভীষণ রকমের আন্তরিক তাগিদ আমরা লক্ষ্য করলাম, এবং আমরাও অভিভূত হলাম যে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি আজকের নিজের হাতে প্রায় 1200 মানুষের হাতে এই বাদা জঙ্গল, বনজীবী মানুষ যারা অত্যন্ত পরিশ্রমী এবং নির্ভীক, অকুতভয়, যারা অত্যন্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করে, প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন ধারণ করেন, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, উপহার নিয়ে এসছেন। সেই উপহার সামগ্রী একে একে তিনি প্রত্যেকের হাতে বিতরণ করছেন, আমরা দেখলাম। এবং তিনি এই এলাকাকে নিয়ে একটু বিশেষভাবে ভাবছেন, আজকে তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বুঝলাম। এই বনবিবি মন্দির এবং এই তল্লাট, ঝিঙেখালি ব্যাঘ্র প্রকল্প এবং আপনাদের যে সুন্দরবন, বে অফ বেঙ্গল, সেটাকে দেখবার জন্যে দূর দূরান্ত থেকে যাতে পর্যটকরা আসে, ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকশো কোটি টাকা দিয়ে হাসনাবাদের ওপরে বনবিবি সেতু তৈরি করে দিয়েছেন, এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন পূর্ত দপ্তর হাসনাবাদ থেকে একদম যোগেশগঞ্জ, হেমনগর পর্যন্ত পিচের রাস্তা তৈরি করে দিয়েছে, যাতে এখানকার বাইরের পর্যটকরা এখানে আসতে পারে এবং এখানকার অর্থনৈতিক মান উন্নয়ন হতে পারে এই গরিব এলাকার। এবং তিনি হোমস্টের একটা ধারণা আপনাদেরকে দিয়েছেন যে সরকার সাহায্য করছে হোমস্টের জন্যে, অর্থাৎ বড় বড় রিসোর্ট, 5 স্টার হোটেলের কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা আপনাদের বাড়িতেই 2টো ঘর সরকারি পরামর্শে, সরকারি সহায়তায় তৈরি করতে পারেন, যেগুলো থাকা এবং খাওয়ার পয়সা যারা বোর্ডার, যারা বেড়াতে আসবেন পর্যটক, তাদের থেকে আপনারা নেবেন, বাকি সরকার হেল্প করবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবেই কিন্তু সুন্দরবনের এই প্রত্যন্ত বাদা অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, যাদের জলে কুমির, ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করতে হয়, যাদের অত্যন্ত পরিশ্রমের মধ্যে দিয়ে যাদেরকে জীবন ধারণ করতে হয়, তাদের পাশে কিন্তু তিনি এইভাবে দাঁড়িয়েছেন। এবং আমার সামনেই বনবিবির মন্দিরে যখন পুজো দিচ্ছিলেন, শাহ জঙ্গলির মূর্তির সামনে দাঁড়িয়ে যখন পুজো দিচ্ছিলেন, তখন তিনি আমাদের মাননীয় মুখ্য সচিব
মাননীয় জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যে এই মন্দিরটা এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে যে সরকারিভাবে এই মন্দিরটা তৈরি করা যায় কিনা। যদি কালীঘাটের মন্দির হয়, যদি দক্ষিণেশ্বরের মন্দির হয়, যদি তারাপীঠের মন্দির হয়, তাহলে শামশেরনগরের বনবিবির মন্দির কেন হবে না, এই প্রশ্নটা তিনি রেখেছেন এবং তার জন্য উনি দ্রুততার সঙ্গে প্ল্যান এস্টিমেট তৈরি করে আমাদের জেলা শাসককে দায়িত্ব দিয়ে গেছেন। খুব শিগগিরই হবে এবং তিনি আজকের কথা দিলেন যে এই মন্দির সম্পন্ন হওয়ার পর সেই মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করতে আপনাদের আমন্ত্রণে তিনি আর একবার শুধু পশ্চিমবাংলার শেষ প্রান্ত এটা নয়, শুধু ভারতবর্ষের শেষ প্রান্ত এটা নয়, আমি বলবো পৃথিবীর শেষ স্থলভূমি হচ্ছে এই শামশেরনগর, এই হেমনগর, এই কালীতলা, এরপরেই বে অফ বেঙ্গল সুন্দরবন, তারপরেই ভারত মহাসাগর, সাগরে সাগর মহাসাগর। সেই তীরে দাঁড়িয়ে আজকের বাংলার জননেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জনমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, আপনারা যারা অকুতোভয়, আপনারা যারা পরিশ্রমী, তিনি উদার মানসিকতা নিয়ে আপনাদের পাশে চিরদিন ছিলেন, চিরদিন আছেন, আগামী ভবিষ্যতেও থাকবেন। সেই দৃঢ় প্রতিজ্ঞা আমরা তার কণ্ঠস্বরের মধ্যে দিয়ে পেয়েছি। আপনারা দেখছেন এত ব্যস্ত শিডিউলের মধ্যেও শয়ে শয়ে হাজার হাজার পরিশ্রমী বাদা অঞ্চলের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী সম্প্রদায়ের যারা আছেন, যারা বনজীবী, জঙ্গলের সম্পদ কোনো ক্রমে আরোহণ করে যাদের জীবিকা, তাদের হাতে তিনি নিজের হাতে করে শীতবস্ত্র তুলে দিচ্ছেন। এ এক অনন্য চিত্র। ঠিক আছে স্যার, এ এক অনন্য চিত্র আমরা দেখতে পাচ্ছি, অনন্য চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি যে অনেক মহিলা এখান থেকে যেতে যেতে বলছেন এই উপহার নিয়ে যে জীবনে ভাবিনি যে জীবন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে স্পর্শ করতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় এমনই মাটির সঙ্গে মিশে থাকেন যে তিনি সকলের কথা বোঝেন। আমার মাইকে বলার কোনো অবকাশ নেই, আপনারা যারা সভা সামনে বা দূর থেকে শুনছেন তারাও বুঝতে পারলেন একটু আগেকার পরিস্থিতি। অর্থাৎ তিনি যে উপহার এনেছেন আপনাদের এই 5টা অঞ্চলের, এই যে দ্বীপাঞ্চল, হিঙ্গলগঞ্জের এই যে 5টা অঞ্চল দ্বীপাঞ্চল, সেই দ্বীপাঞ্চলের মানুষের জন্য যে উপহার এনেছেন, সেই উপহারটা আপনাদের হাতে পৌঁছাক এই ব্যাপারে তিনি দৃঢ়প্রত্যয়ী ছিলেন। তিনি এনেছেন, সেটা কেন পৌঁছবে না তিনি আবার নিশ্চিত করলেন আমাদের সকলের সাথে কথা বলে যে আগামীকাল বেলা 12টায় যাদেরকে এখান থেকে দেওয়া সম্ভব হলো না, 12-14টা ক্যাম্প এখানে করে এইখানেই হবে, সেই ক্যাম্প করে বাকিদের হাতে বাংলার মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার আপনাদের হাতে তুলে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও রয়েছেন আমাদের মাঝে। তিনি আপনারা যারা আজকের এই বনবিবির পুজো অর্চনাকে কেন্দ্র করে যারা এই পবিত্র মাটি, পবিত্র ভূমিতে যারা এসছেন, প্রত্যেকের জন্য সঙ্গে করে উপহার এনেছেন। কিন্তু সেই উপহার, হাজার হাজার উপহার তিনি এনেছেন, সেটা দিতে গেলেও একটা সিস্টেমের প্রয়োজন, একটা ব্যবস্থাপনা ছাড়া সেই সিস্টেম 15,000 কম কথা নয়, মুখের কথা নয়, সেটা দিতে গেলেও একটা সিস্টেমের মধ্যে দিয়ে দিতে হবে। মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়াবে, অর্থাৎ আপনাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই ভাবনাটা মাথায় রেখেই কিন্তু এই জিনিস করতে হবে। আমরা দেখছি যিনি দিচ্ছেন, যিনি নিচ্ছেন, যিনি উপহার প্রাপক, তার মুখে অনাবিল হাসি যেমন, তেমনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও একটা প্রশান্তির হাসি যে তিনি তার দেওয়া উপহার নিজের হাতে করেই সুন্দরবনের বাদা অঞ্চলের মানুষের হাতে তিনি দিতে পারছেন। আমি ধন্যবাদ জানাবো দীর্ঘক্ষণ ধরে আপনারা যারা এই সভাতে, সকাল আমি যখন ভোরবেলায় মাঠটা দেখতে এসেছিলাম 7টা সাড়ে 7টা বাজে মোটর সাইকেলে করে, তো তখন এসে দেখলাম যে তখনই লোক আসছে, তখন দেখলাম যে তখনই লোক আসছে। তো সেই লোক আপনারা অনেক আগে এসছেন। আপনারা লক্ষ্য করছেন যে
যে মায়েরা চাদর নিতে এসছেন, শীতবস্ত্র নিতে এসছেন, তার সঙ্গে যদি বাচ্চা থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাচ্চার হাতেও একটা উপহার দেওয়ার জন্যে তিনি প্রতিনিয়ত চেষ্টা করছেন। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার জননেত্রী, বাংলার জনগণমন অধিনায়িকা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মমতার ছোঁয়া, সেটা আজকে নিশ্চয়ই হিঙ্গলগঞ্জের মানুষ, হিঙ্গলগঞ্জের মাটি, শামসেরনগরের মাটি, কালীতলার মানুষ মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন যে সত্যি মমতা ব্যানার্জি, মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মমত্বর কোনো তুলনা নেই। আজকে তিনি নিজে হাতে করে প্রত্যেকের কাছে তার নিজের আনা উপহার তিনি সেইটা তুলে দিচ্ছেন। আজকে আমরা সেই ছবি, সেই জিনিস আমরা দেখতে পেলাম। আপনাদের অকারণে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন। সুতরাং আজকে যারা পেলেন না, বা আজকে যারা লাইনে দাঁড়াতে পারলেন না, আমাদের এই মুহূর্তকার এখানকার সীমিত সম্ভারের জন্যে আমি তাদেরকে আশ্বস্ত করব, বাংলার মুখ্যমন্ত্রী আপনাদেরকে কথা দিয়েছেন যে আগামীকাল বেলা 12টায় এখানে 12-14টা ক্যাম্প করে এখানে সেই তার দেওয়া বাকি উপহারগুলো আপনারা আজকে যারা এসছেন, যারা আজকে নিলেন না, তাদেরকে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন শীতবস্ত্র। অগণিত মানুষের হাতে, অসংখ্য মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে শীতবস্ত্র। ছোট ছোট শিশু, আবাল বৃদ্ধ বনিতা আজ মঞ্চে হাজির হয়েছেন 1000 জন। তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই অসামান্য শীতের উপহার, এবং সকলে আবেগে বিহ্বল হয়ে পড়ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাকে চাক্ষুষ করে তার হাত থেকে উপহার পেয়ে। শীতের উপহার, ছোট ছোট শিশুদের জন্য শীতের পোশাক, মায়েদের জন্য শীতের চাদর এবং অন্যান্য শীতবস্ত্র, এই সমস্ত কিছু নিয়েই আজ হাজির মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কাছে শমশেরনগর হিঙ্গলগঞ্জের এই মঞ্চে। অগণিত মানুষ এগিয়ে আসছেন, অসংখ্য মহিলা এগিয়ে আসছেন, তারা গ্রহণ করছেন এই শীতের উপহার, শীতবস্ত্র। আজ এই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের উপহার নিয়ে হাজির হয়েছেন। তিনি নিজে এনেছেন সকলকে আজ দেবেন বলে শীতের পোশাক। সামনেই শীত আসছে, এলাকার মা এবং বোনেদের হাতে তুলে দেওয়া হচ্ছে শীতের পোশাক। তারই ইচ্ছা ছিল, তিনি আজ সকলের হাতে শীতের পোশাক তুলে দেবেন। আজ শমশেরনগর হিঙ্গলগঞ্জের এই মঞ্চ থেকে এই শীতের পোশাক তুলে দেওয়া হচ্ছে। শীতের চাদর
ছোটদের পোশাক, কম্বল সব মিলিয়ে শীত বস্ত্র মাননীয় মুখ্যমন্ত্রী উপহার স্বরূপ এনেছেন আজ সকলের জন্য। মা বোনেদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই শীতের উপহার। শীত বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ এই মঞ্চ থেকে। তিনি নিজে এনেছেন আজ এই সুন্দরবনের, হিঙ্গলগঞ্জের, শমশেরনগরের মানুষদের জন্য এই উপহার। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই অঞ্চলের মা বোনেদের হাতে তুলে দিচ্ছেন শীতের পোশাক, শীত বস্ত্র। তিনি নিজে এনেছেন চাদর, ছোটদের জন্য পোশাক এবং এর পাশাপাশি কম্বল। তিনি নিজের উপহার স্বরূপ তুলে দিচ্ছেন সকলকে। শাহিনার শামনুর, তোমার বাড়ির লোক মঞ্চের পাশে আছে, অনুগ্রহ করে যোগাযোগ করে নাও। শাহিনার শামনুর, ছোট্ট মেয়ে, তার ভাই বোনকে হারিয়ে ফেলেছে শাহিন এবং শামনুর। এক 1000 মা এবং বোনেদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন শীতের উপহার। আমার যেহেতু হেলিকপ্টারের টাইম দেওয়া আছে, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যারা লাইনে আছেন থাকুন। এখানে জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ এবং দেবেশ, সুকুমার সবাই থেকে, চিফ সেক্রেটারি নিজে আছেন, ওরা ডিএম আছেন, ওরা নুসরত আছে, সবাইকে পৌঁছে দেবে। এখনও অনেক আছে, ঠিক আছে? আর বাদবাকি যারা পাবেন না কালকে আবার আসবেন। কি খুশি তো? এইখানেই ক্যাম্প হবে। দেখুন, অনেকে বলছে আমি কিছু পাই না। বিনা পয়সায় 5 কেজি চাল, তার দাম কত জানেন মাসে? সেটা কিন্তু আমরা দিই। 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড, বিনা পয়সায় চিকিৎসা, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকদের জমির সব খাজনা মুকুব 10,000 টাকা করে পায়। এগুলো কিন্তু সব আমরা দিই। হ্যাঁ, সবাইকে ঘর দিতে পারিনি, সবাইকে ঘর তৈরি করে দেওয়া সম্ভব নয়। অপেক্ষা করুন, আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি যাই। এখনো অনেক আছে যারা লাইনে দাঁড়িয়েছেন, নিয়ে নিন।